بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على وعلى آل سيدنا दिखा दे इलाही दिया रे मदीना बना दे इलाही गुबार मदीना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मुहम्मद नराम कुफार को मिटाया कुफर को मिटाकर सदाकत सिखाया। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ ভাই লা ইলাহা একটু ইকু দিয়ে দেন হালকা একটু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरज ने दिया अपने शआबों को ये पैगाम सूरज ने दिया अपने शआबों को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ए दुनिया मिचे बोले भाई शुधु आशार खेला घर चोख बुझिले बुझबि रे मन के आपन के बापर डूबे गेले बेलारिया से तो उठे ना भेंगे गेले मेलारियार से तो जमे ना हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोया कि आज दुनिया जुदाबाश बाहरी कारी के बाशी बा खुदाबाश मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি আলহামদুলিল্লাহ সবলপুর জামিয়া আহমদিয়া মাদ্রাসার 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এই বরাকবিলির কৃতি সন্তান এবং এই বরাকবিলির একজন পরিচিত মুখ হযরত মাওলানা নূর আহমেদ সাহেব
দামাত বারকাতুহুল আলিয়া ফি হায়াতি হাফিজাহুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস হযরত মাওলানা আহমদ সৈয়দ সাহেব হাফিজাহুল্লাহ গোবিন্দপুরী সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা, যেটা আজকে থেকে প্রায় 15 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, এই মাদ্রাসা বাৎসরিক জলসাকে উপলক্ষ করে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাদেরকে মায়া করে পছন্দ করে জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নিই। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। পেছনের তারা বলেন নাই, তারা কি রাগ করেছেন, গুসা করেছেন, না দুপুরে খান নাই, খানা খেয়েছেন, না অসুস্থ? কোনটা? অসুস্থ না তো কেউ? আমার কথা বুঝেন তো? তাহলে খানা বলেন না কেন? হা না হা বলতে হইতো, না বললে বুঝি না তো যে বুঝেন কিনা, নাকি না ঘুমিয়ে আছেন? ঘুমিয়ে তো থাকতে পারেন। এই স্বপনপুর মাদ্রাসার মধ্যে মাহফিল হবে? বলেন হবে? এ তো আলেমুল আমারা কি আসবে? আমাদের গোবিন্দপুরী হুজুর কি আসবে? হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকলে সবুর একদম মাফ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। উলামাদের মজলিসে যাওয়া আল্লাহর নবীর মজলিসে যাওয়া, সুবহানাল্লাহ। উলামাদের সাথে মুসাফা করা, আল্লাহর নবীর হাতে মুসাফা করা, উলামাদেরকে হাদিয়া দেওয়া, আল্লাহর নবীকে হাদিয়া দেওয়া। কারণ উলামারা হলো কার ওয়ারিস? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা হলো নবীর ওয়ারিস, বংশধর। সুবহানাল্লাহ বলি। কি সূত্রে? আহলে ইলমের সূত্রে। ও মুসলমানেরা, এজন্য আমরা শুকরিয়া আবার জোরে সুরে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই স্বপনপুর মাদ্রাসা এই এলাকার জন্য একটি রহমত। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। কারণ দুশমনেরা একবারে শুরু থেকে নিয়ে আমার নবী যে সময় কোরআন পেয়েছেন, দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন, ওই সময় থেকে নিয়ে কোরআনের দুশমন আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? চেয়েছেন যে কি মক্কার সেই জমিনের মধ্যেই কোরআনের আওয়াজকে দাবিয়ে দেওয়ার জন্য। পেরেছে? কোরআনের আলো কি? এটা মোমবাতির আলো, ফু দিয়ে নিভিয়ে দিবে। এর সুইচ হইল আল্লাহর হাতে। এর সুইচ কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আমাদের উপরে বর্তমানে আমি মনে করি, আমার ওপিনিয়ন, এটা আমার মতামত, যে কোরআনের মাদ্রাসাগুলিকে হেফাজত করা, কোরআনের মাদ্রাসাগুলিকে রক্ষা করা আমাদের সকলের উপরে ফরজ হয়ে গেছে। জোরে জোরে বলি ঠিক কিনা? ফরজ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন বা পাচ্ছেন, কোরআনের বিরুদ্ধে বহু, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলেন? কেন? মুসলমান এমন একটা জাতি,
মুসলমানরা এমন একটা জাতি যে মুসলমানেরা হকের উপরে আছেন। কিসের উপরে? হকের উপরে আছেন, সত্যের উপরে আছেন। সেই সত্যটাকে দাবানোর জন্য যুগে 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 একবারে ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত থেকে ধরে নিয়ে আবু জাহেল, শাইবা, উতবা, মুগীরা তারা চেষ্টা করেছে সত্যটাকে দাবিয়ে রাখার জন্য, কিন্তু পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, এই কোরআন সামনে, কোরআন আপনার আমার সামনে। ও মুসলমানের দল, এই কোরআন কি হেফাজতকারী আমার আল্লাহ। আর কোরআনের মাদ্রাসাগুলি হেফাজত করতে হবে আপনার আমার। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর যত ধর্মীয় গ্রন্থগুলি আছে সবগুলি যদি আটলান্টিক মহাসাগরে, আরব মহাসাগরে ফেলে দেওয়া হয়, কোরআন থেকে নিয়ে জাওরিত, তাওরিত, ইনজিল একবারে জিন্দা বিস্তার, ত্রিপিটক, সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি, গীতা, মহাভারত এবং সমস্ত ধর্মীয় গ্রন্থগুলি যত আছে সবগুলি যদি ফেলে দেওয়া হয়, দেখবেন সবগুলির আওয়াজ বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের আওয়াজ, ও মুসলমানের দল, বন্ধ হবে না, হবে না। কারণ কোরআনের হাফিজরা লক্ষ লক্ষ কোরআনের হাফিজ দুনিয়ার মুহূর্তের মধ্যে কোরআনের হাফিজরা বলবে, রাইটাররা লিখবে, একেবারে মুহূর্তের মধ্যে কোরআন আবার যেই ছিল সেই বেরিয়ে যাবে। ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, এই কোরআন আল্লাহ পাক ভূমিকার মধ্যে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যখন কোন রাইটার, কোন রাইটার যখন লিখে, একটা বই পুস্তক লিখে, লেখার পর তার প্রথমেই ভূমিকার মধ্যে লিখে, আমার এই কিতাবের মধ্যে যদি ভুল থাকে আমার এই নাম্বারে অথবা ঠিকানায় জানিয়ে দিলে আমি পরবর্তীতে এটাকে চেষ্টা করব সংশোধন করার জন্য। কিন্তু আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কিতাবের মধ্যে ভুল তো আছে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ আমার এই কিতাবের মধ্যে নাই। জুড়ে জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি যদি একটা আয়াত পড়তেছেন, জবর জোরের মধ্যে বেশ কম হয়ে যায়, পেছন থেকে হাফিজ সাহেব লুকমা মারে কি মারে না? মারে কি মারে না? এই কোরআন সাধারণ কোন বস্তু নয়। আল্লাহর নবীর সবচেয়ে বড় মুআজিজা হইল কোরআন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে 350 বেশি মুজিজা প্রকাশ পেয়েছেন। এর মুজিজা হইল আল কোরআন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হইল সবচেয়ে বড় মুজিজা আল্লাহর নবীর। ও মুসলমানের দল, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল যখন কোন কবরের পাশে গিয়া কুম বিইযনিল্লাহ বলতেন, মুর্দার জীবিত হয়ে যাইতো, ওনার সাথে কথা বলতো।
পাখি যখন উনি মাটি দিয়ে পাখি বানাইয়া কুম্বি ইদিনিল্লাহ বলে আসমানের মধ্যে ছেড়ে দিত, ওই পাখি উড়াল দিয়ে জীবিত হইয়া আসমানের মধ্যে চলে যাইতো। বলি সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, উনি লোহা দিয়া যখন উনি এইভাবে করে ধরতেন, লোহা আমনে আমনে গলে যাইয়া উনি কি করতেন, এটি দিয়ে হাতুড়া টাতুরা কাছি মাছে অনেকগুলি বানাইতো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি। ও নবীর উম্মতের দল, লাঠি যখন জমিনে ছেড়ে দিত আস্ত সাপ হয়ে যাইত। সাগরের মধ্যে বাড়ি দিলে সাগরের মধ্যে 12-12টা রাস্তা হয়ে যাইত। ও নবীর উম্মতের দল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মত বর্তমানে দাবি করে, আসলে তো তারা নকলি উম্মত। যারা দাবি করে আমরা উম্মত, ইচ্ছা করলে তারা কিয়ামত পর্যন্ত লাঠি দিয়ার সাপ বানানো সম্ভব হবে না। হবে কি হবে? হবে না, না, সম্ভব হবে না। ঈসা আলাইহিস সালামের উম্মতরা যারা দুনিয়াতে বেঁচে আছে, তারা যতই চেষ্টা করুক না কেন, কবরের পাশে ইল্লা মুর্দার জীবিত হবে না। পাখি যদি বানাইয়া এইভাবে করে ছেড়ে দেই, শুধু তাই না, যদি কোন মুত্তাকি এটাকে গ্রহণ করে, হুদাল লিল মুত্তাকিন।